নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালিয়ানা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব চটজলদি জিলিপি তৈরি করার রেসিপি। কি করে চটজলদি বাড়িতেই যে সহজে জিলিপিটা তৈরি করে নেবেন, যাতে খুব একটা উপকরণ লাগবে না, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। খুব সহজে জিলিপি তৈরি করে নিতে আপনারাও পারবেন। তো আসুন বন্ধুরা, দেখতে থাকি জিলিপি তৈরির এই সহজ প্রসেসটা। জিলিপি তৈরির জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে দিচ্ছি বেকিং সোডা 1/4 চামচ। তো এইটা সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, আর সাথে দেবো 1 চামচ পরিমাণ টক দই। এই টক দইটা আমার বাড়িতে পাতা টক দই, আপনারা দোকানের টক দইও দিতে পারেন। তো এই দুটো উপকরণকেও আবার ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে ময়ন দিয়ে নেওয়ার পরেই অন্য উপকরণ এর মধ্যে অ্যাড করব। যখন খুব ভালো করে এটা দিয়ে মিক্স করে ময়নটা দিয়ে নেওয়া হবে, তার মধ্যে তখনই আমরা জল অ্যাড করব, তার আগে কিন্তু না। তার আগে জল অ্যাড করলে এটা ভালোভাবে মিক্সড হবে না। তো এরপরে আমি জলটা অ্যাড করছি। একসাথে সমস্ত জলটা দেবেন না, অল্প অল্প পরিমাণ করে জল দেবেন, তাহলে মিশ্রণটা খুব ভালো করে মিক্সড হবে। একসাথে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটার থিকনেসটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বেশি লিকুইড হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পরিমাণ করে জল বুঝে দিতে হবে অবশ্যই। তারপরে সমস্ত ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সময় কিন্তু খুব ভালো করে মিক্সটা করে নেবেন, তাহলেই কিন্তু জিলিপিটা খুব ভালো তৈরি হবে। দেখুন মিশ্রণটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। ইয়েলো ফুড কালারটা দিলে জিলিপির যে সুন্দর রঙটা সেটা হবে। তো সেটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ইয়েলো ফুড কালারটাই পরে দিলাম, তাহলে ভালো করে মিক্সটা হবে আরেকবার। তো ভালো করে মিক্সড হয়ে গেলে ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এই অবস্থায় মিক্সিংয়ের পরে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এরপরে আমি একটা শিরা তৈরি করে নেব। 1 কাপ পরিমাণ দিলাম জল আর 1 কাপ পরিমাণ চিনি, সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। একটা শিরা কিন্তু তৈরি হবে না, একটা চটচটে মতো শিরা তৈরি হবে। তো এটা ভালো করে ফুটে উঠলে, একদম ঘন হয়ে আসলে তখনই এটাকে বন্ধ করতে হবে, তার আগে না। তো ভালো করে যখন চিনিটা গলে গেছে এবং একটু থিকনেসটা এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লেবুর রস। পাতিলেবুর রস দিলে শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে সেটা একদম থিকনেস হয়ে যাবে না, আর পাতলাই থাকবে, সেই কারণেই লেবুর রসটা দেওয়া হয়। আর সমস্ত চিনির যে একটা ময়লা থাকে সেটাও কেটে যায়। দেখুন এটা একতার শিরা কিন্তু হয়নি, এটা চটচটে মতো শিরা হয়েছে। এই অবস্থায় শিরাটা তৈরি হয়ে গেলে আমি কিন্তু এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হবার জন্য। শিরাটা কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে, গরম শিরায় দিলে কিন্তু হবে না। তো এই মুহূর্তে শিরাটা ফুটে উঠেছে, এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম গরম হতে, সাদা তেল দিয়ে দিয়েছি। তো ভালো করে তেলটা গরম হতে থাকুক, তখন আমি এই ব্যাটারটাকে একটা, যেটা আপনাদের প্যাকেটেও ভরে নিতে পারেন, আমি এখানে যেগুলো কন্টেনার থাকে, যেগুলো ফুড কাউন্টারে বিক্রি হয়, সস থাকে, সেই কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। এই কন্টেনার আপনারা খুব সহজেই কিনতে পাবেন, দোকানে কিনতে পাওয়া যায়। তো আমিও জিলিপি তৈরির জন্য এরকম একটা কন্টেনার কালেক্ট করে রেখেছিলাম। তো সেইটা দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের মধ্যে একটা ছোট ছিদ্র করেও দিতে পারেন, বা নারকেলের মালার মধ্যেও দিতে পারেন। তো সমস্ত মিক্সচারটা আমি এর ভিতরে ভরে নিচ্ছি, তারপরে এর মুখটা আটকে দেবো। সমস্ত মিশ্রণটা ধীরে ধীরে আমি ঢেলে দিলাম কৌটার মধ্যে, তারপরে মুখটাকে আটকে দিলাম। এতক্ষণে আমার তেলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে। তো আমি এখনই জিলিপি ভাজার প্রসেসটা স্টার্ট করতে পারি। তো এখন এটা তৈরি হয়ে গেছে, মিক্সারটা বোতলে ভরা হয়ে গেছে, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে এটা ছেড়ে দিচ্ছি। তো এবার আপনারা বড় চাইলে বড়, ছোট চাইলে ছোট, সেরকম এটা ইচ্ছা মতো দিতে পারেন। তো এখানে আমি কয়েকটা ছোটও দেখাচ্ছি, কয়েকটা বড়ও দেখাবো। তো আপনারা যে কোনো একভাবে করতে পারেন বা দুভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে খুব সহজেই হচ্ছে কিন্তু জিলিপিটা। একটা দিক হয়ে গেলেই কিন্তু অন্য দিকটা উল্টে দিতে হবে, কারণ দুদিকটাকেই সমানভাবে তৈরি করে নিতে হবে। তো একটা দিক হয়ে গেছে, তারপরে আমি আবার আরেকটা দিকে উল্টে দিচ্ছি। তো এইভাবেই জিলিপি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন।
এরপরে আমি বড় জিলিপি করেও দেখাচ্ছি। এগুলো ছোট করেছি, যে কোনোভাবেই আপনারা করতে পারেন, সাইজটা আপনাদের উপর ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো এইভাবে যখন পুরো দুদিক থেকে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে একটু তেল ঝরিয়ে দিয়ে দিতে হবে শিরের মধ্যে। তো শিরাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো এর অবস্থায় এগুলোকে আমি শিরার মধ্যে চুবিয়ে নিচ্ছি। শিরাতে কিন্তু অনেকক্ষণ ধরে চুবিয়ে রেখে দেবেন না, কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে তুলে নিতে হবে, না হলে মচমচে ব্যাপারটা কিন্তু থাকবে না, একদম নরম হয়ে যাবে। তো খুব সহজে এইভাবে ভেজে আপনারা শিরের মধ্যে দিয়ে নেবেন, তারপরে শিরের থেকে তুলে একটা অন্য পাত্রে রাখবেন। তাই আমি বাকি 3টে জিলিপিও তুলে নিলাম, সেগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি শিরের মধ্যে। শিরের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে নিয়েই এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। এখন আমি একটা বড় জিলিপিও করে দেখাচ্ছি। দেখুন, এটা আপনারা আপনার মর্জি মতো করবেন অবশ্যই। বন্ধুরা, প্রসেসটা আপনাদের কতটা সহজ লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই সহজ প্রসেসে বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে এরকমভাবে জিলিপি করে কিন্তু অবশ্যই খাওয়াতে পারেন, খুব সহজেই হয়ে যাবে, সময়ও খুব কম লাগে। আর এতক্ষণে আমার এখানে জিলিপিগুলো শিরের মধ্যে চুবে গেছে। এরপরে আমি এটাকে শুকনো অন্যভাবে পাত্রে তুলে নেব। শিরার থেকে তোলার সময় একটু শিরাটা ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু জিলিপিটা ভালো হবে, না হলে কিন্তু বেশি শিরে থেকে যাবে, সেটা চটচটে টাইপের হবে, সেটা বেশি ভালো লাগবে না। তাই একটু শিরাটা ঝরিয়ে নিচ্ছি। তো আমি সব কটা জিলিপি এখান থেকে আবার একটা শুকনো পাত্রে নিয়ে রাখছি, যেখানে শিরা নেই, শিরা থেকে তুলে রাখতে হবে, শিরার মধ্যে চুবিয়ে বেশিক্ষণ রাখবেন না। এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা জিলিপিগুলো করবেন। একই প্রসেসে আমি বাকিটাও দেখাচ্ছি। দেখুন, বড় জিলিপিটাও ভাজা হয়ে গেছে, মাঝখানে আমি উল্টে দিয়েছিলাম, একদম রেডি হয়ে গেছে দেখেছেন। তো এটাকে আমি আবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে আবার এটাকেও শিরার থেকে তুলে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই জুড়ে থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।